নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড পেজে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়োর ইউনিক একটি রেসিপি। এটি বানানো যেমন সহজ তেমনিও খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। যারা চাল কুমড়ো খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করবে। তাছাড়া এটি কিন্তু ডালের সঙ্গে খেতেও খুবই ভালো লাগে। তো চলুন কিভাবে এই রেসিপিটি তৈরি করি সেটাই দেখে নেওয়া যাক। তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি চাল কুমড়োগুলোকে এইভাবে গোল গোল টুকরো করে কেটে নিয়েছি। আমি কিন্তু গোল গোল করে কেটে মাঝখান থেকে এইভাবে চিড়ে নিয়েছি। দেখুন চাল কুমড়োর একদিকটা খোলা আছে ও একদিকটা কিন্তু আটকানোই আছে। এইভাবে কিন্তু আমি সমস্ত চাল কুমড়োগুলোকে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণে জল। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন ও দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার নুন হলুদটাকে একটু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে চাল কুমড়োগুলো দিয়ে দেব। সমস্ত চাল কুমড়োটাকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নেব। দেখুন চাল কুমড়োগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চাল কুমড়োগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। এই রেসিপিটি কিন্তু একটু ছোট চাল কুমড়ো দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগবে। এবার এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। দেখুন চাল কুমড়োটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োর মধ্য থেকে এইভাবে আস্তে করে চেপে চেপে জল বের করে নেব। খুব বেশি জোরে কিন্তু চাপ দেব না, তাহলে কিন্তু চাল কুমড়োগুলো ভেঙে যাবে। যেহেতু চাল কুমড়োটা সেদ্ধ হওয়ার পর খুবই নরম হয়ে গেছে, সেহেতু কাজটা আমাদের একটু আলতো হাতেই করে নিতে হবে। সমস্ত চাল কুমড়ো থেকে আমি একইভাবে জলগুলো এইভাবে চেপে চেপে বের করে নেব। এবার আমি এখানে 2 টেবিল স্পুন সর্ষে ও কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার আমি চাল কুমড়োটাকে নিয়ে এইভাবে একটা চামচের সাহায্যে চাল কুমড়োর মধ্যে এই সর্ষের পুরটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এইভাবে চাপ দিয়ে আমি বন্ধ করে নেব। আমি আরও একটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একই রকমভাবে কিন্তু আমি এটিও তৈরি করে নেব। বাদবাকিগুলোতে আমি এই সর্ষের পুরটা ভরে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখুন সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে চাল কুমড়োগুলো দিয়ে দেব। সবকটা আমি চাল কুমড়ো দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে আমি চাল কুমড়ো এক পিঠটাকে খুব ভালো করে ভেজে নেব। এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি চাল কুমড়োগুলোকে এইভাবে উল্টে দেব। এই পিঠটাকেও কিন্তু আমি একই রকমভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে ভেজে নেব। দেখুন এই পিঠটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। সবকটা চাল কুমড়ো কিন্তু আমি একইভাবেই ভেজে নিয়েছি। যেহেতু চাল কুমড়ো সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেহেতু আমি কিন্তু এখানে ভাজার সময় আর কোনো নুনের ব্যবহার করিনি। এবার নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই চাল কুমড়োর রেসিপিটি। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের চাল কুমড়োর এই রেসিপিটি। এটি সম্পূর্ণ ভিন্ন একটি রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটি। দেখবেন বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। তাছাড়া আপনারা যে কোনো নিরামিষ দিনেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন। দুপুরবেলায় ডালের সঙ্গে খেতে কিন্তু এটি খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।